আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় বরকতময় সাহারি অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আশা করছি যে ভালো রেখেছেন। আজকের এই পর্বের আমাদের গেস্ট হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর সাইফুল ইসলাম রফিক হাফিজাহুল্লাহ। ওনার আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ। তার পূর্বে চলুন প্রিয় দর্শক, চমৎকার একটি ইসলামী নাশিদ শুনে আসি। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি নাশিদ শুনলাম। আশা করছি যে আপনাদের কাছে এই নাশিদটি খুবই ভালো লেগেছে। চমৎকার কণ্ঠের অধিকারী আমাদের প্রিয় শিল্পী, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কবুল করুন দ্বীনের জন্য। চলুন প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ আলোচকের সাথে পরিচয় পর্ব সেরে নেব এবং ওনার কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে আজকে আমরা জানব রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর সাইফুল ইসলাম রফিক, আমরা আপনাকে বিভিন্ন পর্দায় দেখি। আপনি জাতীয় বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশনগুলোতে অনেক প্রোগ্রাম করেন, অনেক ব্যস্ত মানুষ আপনি। আপনাকে জাযা খায়ের, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই গভীর রজনীতে আপনাকে এবং দর্শক শ্রোতাকে যারা মাহে রমাদানের প্রস্তুতি এবং সাহরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আমরা মুহতারাম আজকে জানবো আপনার কাছ থেকে রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা কিছু কথা আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন, মাহে রমাদানের সিয়ামের গুরুত্ব এবং তাৎপর্য। আমরা যদি কোরআনে হাকিমকে জিজ্ঞাসা করি যে মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য কী, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কোট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমাদানের এই সিয়ামকে ফরজ করা হয়েছে। এটা শুধু তোমাদের উপর ফরজ করেই জুলুম করা হয়নি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের সকল জাতির উপরে মাহে রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে। কারো উপরে 10 দিন, কারো উপরে 6 দিন, কারো 4 দিন, এভাবে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মাধ্যমে বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিব, আল্লাহ তাআলা বলেছেন, কামা ক্বাল আল্লাহু তাআলা। এবং অন্য বর্ণনা এসেছে ওয়া আনা উযযা বিহি, মানে আল্লাহ নিজে বলেছেন আমি এটার প্রতিদান। অতএব মাহে রমাদানের এই গুরুত্ব ফজিলত এত বেশি, যেটি অন্য অন্য ইবাদতের তুলনায় অনেক শীর্ষে। দেখুন, সিয়ামের সাথে রব্বুল আলামিনের সাথে কিছু সম্পৃক্ততা রয়েছে।
যেটি অন্য কোনো ইবাদতের সাথে এমনটি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে আমাদেরকে যে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণও করেননি। সিয়াম পালনকারী ব্যক্তি এই আল্লাহর রঙে রঙিন হয়, মানে তার হালাল বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও সে কাজটি থেকে সিয়াম অবস্থা, রোজা পালনরত অবস্থা সে এই কাজটি থেকে বিরত থাকছে। তাহলে আমরা আল্লাহ পানাহার করেন না, আল্লাহ কোনো কিছু তার প্রয়োজন হয় না, সিয়ামরত অবস্থা মানুষ সেই কাজটি করছে, মানে আল্লাহ রঙে রঙিন হচ্ছে। সেবগতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সেবকা, তার চেয়ে আর কার রং উত্তম হতে পারে যে আল্লাহর রঙে রঙিন হয়। তো রব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে তার রঙে রঞ্জিত হওয়ার, তার আলোয় আলোকিত হওয়ার আমাদেরকে এক অপুরন্ত সুযোগ দিয়েছেন। আমরা এই আলোচনা শুনবো ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার আলোচনা শুনছিলেন জাবালে নূর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর সাইফুল ইসলাম রফিকের কাছ থেকে। উনি বলছিলেন রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আমরা ছোট্ট বিরতির পর আবারও ইনশাল্লাহ চমৎকার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট বিরতি থেকে ফিরলাম, আমরা আবার চলে যাচ্ছি মাহে রমাদানের ফজিলত এবং গুরুত্ব। আপনি বলছিলেন যে আল্লাহর রঙে বান্দা যখন রঙিন হচ্ছে এই রমাদান মাসে, এটি আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন যে ওয়ানা উজজা বিহি, আমি নিজেই তার প্রতিদান। আপনি বলুন প্লিজ। জি, আসলে এই গভীর রজনীতে আমরা আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য যে কাজগুলো আমাদের করা দরকার সেগুলি হচ্ছে, প্রথমত হলো আমাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করা দরকার। আমরা ঠিক গভীর রজনীতে উঠে আমরা বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানগুলো দেখব, মাঝে মাঝে আমরা বিরতিতে বিভিন্ন সময় আমরা সেজদায় লুটিয়ে পড়তে পারি। কেননা আল্লাহর নিকটতম বান্দা হওয়ার জন্য, আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য সবচেয়ে বেশি হচ্ছে আল্লাহর ইবাদত এবং সেজদার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, তুমি সেজদা দাও, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা দাও, আমার নিকটে চলে আসো। এই ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামান মাহমুদা, এই গভীর রজনীতে আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে সেজদার মাধ্যমেই আমরা আল্লাহকে খুঁজে পেতে পারি এবং আল্লাহর রঙে রঙিন হতে পারি। আমার জীবনের যে অভাব আছে, আমার মনের যে আকুতি আছে, আমার যে নিবেদন আছে, আমি যা চাই দুনিয়ার কারো কাছে আমি বলতে পারি না, সেতটুকুন কথা আমি সেজদা অবস্থা আল্লাহকে বলতে পারি এবং আল্লাহর কাছে আমি চেতে পারি। আল্লাহ তাআলা নিজেই ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ সূচক বাক্য দিয়ে বলেছেন, ওয়াসজুদ, তুমি সেজদা করো, দায়িত্ব হচ্ছে তোমার সেজদা করা, ওয়াকতারিব, এবং তোমাকে আমার নিকটে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য আমাদের এই সিয়াম কিয়াম সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। মোহতারাম, আরেকটি কথা আমাদেরকে বলতে হবে যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে মাহে রমজানের সিয়াম পালন করবে এবং ঈমান এবং ইহতিসাব, ইহতিসাবটা কি? আল্লাহর ভীতি, আল্লাহর সন্তুষ্টি, এই সব কিছু তার মধ্যে। আমরা আরেকটা হাদিসে জানি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা, কিয়ামুল লাইল সম্পর্কে আছে। তো এই কামা বলতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা কিয়াম, আমরা যে ইবাদত করতেছি, কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ, কিয়ামুল লাইল আমরা যে পড়ছি সেটিও আমাদের এখানে আছে, কিন্তু তাদের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এটা খুব দুঃখের ব্যাপার যে মানলাম ইয়াদা কাউলাজ জুর, যারা মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, অন্যায় খারাপ কাজগুলো পরিত্যাগ করতে পারলো না, আল্লাহ রাসূল বলেছেন তাদের রোজা এবং না খেয়ে থাকা একই সমান। অতএব যে মাহে রমাদানের জন্য রজব থেকে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ রাসূলের হৃদয় গহীনে রমজান উদিত হতো কিন্তু রজব মাসে, আর আমরা রমজানের চাঁদ দেখি শাবান মাসের শেষ দিন, কারণ ওই দোয়ার মধ্যেই সেটা আমাদের কাছে স্পষ্ট যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং সর্বশেষ অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। তাহলে রজব থেকে আল্লাহ রাসূলের হৃদয়করণে রমজানের প্রস্তুতি হতো। আজকে আমাদের রমজানের হেলায় খেলায় মেলায় কেটিয়ে দিলেও আমাদেরকে হবে না। ওই যে কবি বলেছেন, ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় মেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শোনো আজান, এখনো এর সাথে হওয়ার শামিল, জামাতে যে আছে স্থান।
এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমাদান। শাহেক, আপনি তো অনেক বড় স্কলার, আপনি একটু চিন্তা করবেন যে আমরা যারা আছি, আমরা যারা 50 বছর আমাদের বয়স প্রায়, তাহলে আমরা 40 বছর আমাদের জীবনে আমরা সিয়াম পালন করতেছি। এমন অনেক মা বোনেরা আছেন বাসায় যারা 60-70 বছর রোজা আদায় করতেছেন, সিয়াম আদায় করতেছেন। কিন্তু আমরা একটু আল্লাহ রসুলের দিকে তাকাই। আল্লাহ রসুল 2য় হিজরিতে সিয়াম ফরজ হয়েছিল, 10ম হিজরির পর দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাহলে মাত্র কয়টি বছর? 8 বছর রোজা রেখেছেন। আবু বকর 7-8 বছর রোজা রেখেছেন। ওমর কতদিন রোজা রেখেছেন? আলী কাররামাল্লাহ কতদিন রোজা রেখেছেন? কেউ 1 বছর রোজা রেখেছেন, কেউ 2 বছর রোজা রেখেছেন। এই 1-2 বছর সিয়াম বা রোজা পালন করার কারণে তাদের পরিবর্তনটা কি হলো? যারা আইয়ামে জাহেলিয়াত যুগে এক গোত্রের উট অপর গোত্রের উট কেন পানি খেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোন ভগ্নিপতি কেন ইসলাম গ্রহণ করবে এজন্য তাকে রক্তাক্ত করে দিল। কিন্তু আমরা দেখলাম সূরা ইব্রাহিমের যে আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে এই মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের বসন্তকাল চলছে। আমাদের একটা পারিবারিক রুটিন থাকা দরকার, আমাদের একটা সামাজিক রুটিন থাকা দরকার। এই মাহে রমাদানে আমি কি কি কাজ করব। এই কোরআনের বসন্তকালে আমি আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে কোরআনের যে হক রয়েছে, কোরআনকে সহি করে পড়া, কোরআনের অর্থ বোঝা, কোরআন অনুযায়ী জীবন এবং আমার পরিবারকে গঠন করা এবং রাষ্ট্রীয়ভাবে কোরআনকে ইমপ্লিমেন্টেশন করা। আমরা কোরআনের যে বসন্তকাল চলছে, মাহে রমাদান মাস, আমরা এই আলোচনা চলবো, আমরা এই আলোচনা শুনবো। প্রিয় দর্শক, চলুন আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও এই আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের বিজ্ঞ ইসলামিক স্কলারের কাছে। আপনি বলছিলেন রমাদান মাস হলো কোরআনের বসন্তকাল। আসলেই কিন্তু বসন্তকাল, কারণ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তোমার এত এই গুরুত্ব কেন, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুবহানাল্লাহ। এই তো সেই রমাদান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আপনি সেরা গুহার পাদদেশে সূরাতুল আলাকের প্রথম যে আয়াতগুলো আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন, সেগুলো তো এই রমজান মাসেই। এবং এই রমজানের যে ফুলগু ধারা, কোরআনের প্রতিটি আয়াত যদি আমরা তাকাই, এবং মক্কা মদিনায় যখন আজকের ইবাদত, আজকের সিয়াম কিয়াম, এই সব কিছু দেখলে মনে হচ্ছে আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি, আমি মক্কার অলিতে গলিতে যখন হাঁটি, বিশেষ করে মদিনার এবং মক্কার, আহারে 30টা পাড়া তো এখানে অবতীর্ণ হয়েছিল, এই জমিনেই অবতীর্ণ হয়েছিল। আল্লাহ রসুল হেঁটেছেন, কোরআন আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ রসুল যুদ্ধ করতে বদর প্রান্ত গিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ রসুল ওহুদের ময়দানে গিয়েছেন, ওহুদের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রসুলকে মক্কার মুশরিকরা অত্যাচার নির্যাতন করেছিল, কোরআনের আয়াত নাজিল হয়েছে। মুহতারাম, আপনি একটি কথা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা তাদের জীবদ্দশায় অল্প রোজা পেয়েছেন তারা, অথচ আমরা 20 বছর, 30 বছর, 40, 50, 60 বছর রোজা রাখি। আমাদের কেন পরিবর্তন নেই? কোন কারণে পরিবর্তন নেই? এটার যে আপনি চমৎকার একটি কোশ্চেন করেছেন, আসলে এটি আমাদের উপলব্ধির বিষয়। এর কারণ হচ্ছে কোরআনকে তারা মুখে তেলাওয়াত করতেন, হৃদয় ধারণ করতেন, এবং কোরআনের আয়াত বাস্তবায়িত হতো, আয়াত নাজিল হতো, আল্লাহ রসুল সেটা সাথে সাথে ইমপ্লিমেন্টেশন করতেন, বাস্তবায়ন করতেন। আমার খুবই আবেগের সাথে আমি বলছি যে কোরআন এত মহাগ্রন্থ, অথচ কোরআন মুসলিমদের কাছে একটা অসহায় গ্রন্থ। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থটা যে জাতির উপর অবতীর্ণ হয়েছে সে জাতি তার অর্থ বুঝে না, মেসেজ জানে না। উদাহরণস্বরূপ বলতে পারি, পৃথিবীর এমন কোনো সৈন্যবাহিনী নাই, এমন কোনো সেনাবাহিনী নাই যে সেনাবাহিনী তার সেনা প্রধানের কমান্ড বুঝে না। কিন্তু আমাদের যা কালামুল্লাহ, আল্লাহর বাণী, হ্যাঁ, আল কোরআন হুয়া তাশরিয়াতুন হাকিমাতুন তাওজিহাতুন রব্বানিয়াতুন সামিয়াতুন, আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান আমাদের কোরআন এসেছে, যেখানে ইন্না আনজালনা আলাইকাল কোরআনা তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলো কোরআনের মধ্যে নেই, অথচ আমরা জানি না। আজকে আমরা কিছু সংখ্যক লোক কোরআন পড়তে পারি, আমরা তারাবির মাধ্যমে কোরআন পড়ি, কিন্তু কোরআনকে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারছি না। আপনি যেভাবে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সাহাবায়ে কেরাম 2 বছর 3 বছর, কেউ যেই বছর
রোজা রাখা শুরু করেছিলেন, সেই বছরের অল্প কিছুদিন পেয়েছেন। সেই রমজান মাসেই বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে হয়েছেন। সেই রমজান মাসে তাবুক যুদ্ধ, তারা তাবুক যুদ্ধ অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছিলেন। এই রমজান মাসে মক্কা বিজয় হয়েছেন, তারা মক্কা বিজয় করতে এসেছিলেন। এমন কি আমরা দেখি যে আবু সুফিয়ান মুসলমানদের বিরুদ্ধে বদর উহুদ সংগঠিত করলো, মক্কা বিজয়ের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাধারণ ক্ষমা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিভেদ নেই। সে আবু সুফিয়ানও ইসলাম গ্রহণ করার পরে তার ব্যাপারও বলা হলো রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। অতএব আমরা আজকের এই মুহূর্তে, আজকের এই রজনীতে আমরা আল্লাহর কাছে মাহে রমজানে আমাদের টার্নিং পয়েন্ট হোক এতটুকুই যে আমি আমার জীবনের বিগত গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমি আর করব না। যে সূরা ফাতিহার মাধ্যমে আমরা নামাজ শুরু করি, ইয়াকা না'বুদু, একমাত্র তারই ইবাদত করব, ইয়াকা নাস্তাঈন, একমাত্র তারই কাছে সাহায্য চাবো। আমাদের শিরক এবং বেদাত মুক্ত, এই দুটি আয়াতের মধ্যেই রয়েছে দুনিয়ার যত শিরকিয়াত সবকিছু এর থেকে মুক্ত। আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছেই চাইব, অন্য কারো কাছে না। কারো কাছে মাথাটা কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, একমাত্র আল্লাহর কাছে অবনত হবে। দুনিয়ার কোনো শাসকের কাছে নয়, দুনিয়ার কোনো অন্যায়ের কাছে নয়। আমার এই মাথা একমাত্র আল্লাহর কাছে নিবে, যেটি আমরা প্রতিনিয়ত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছি। শুধু এতটুকু আমরা বাস্তবায়ন করি যে আমি সব কিছু চাইবো আল্লাহর কাছে, সব সাহায্য চাইবো আল্লাহর কাছে, আল্লাহর ইবাদত করব। এই সব কিছুরই দায়িত্ব হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে মুহতারাম শ্রদ্ধেয় ডক্টর সাইফুল ইসলাম রফিক হাফিজাহুল্লাহ। আপনি চমৎকার করে কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছিলেন। আমরা আরও শোনার জন্য উদ্গ্রীব ছিলাম, কিন্তু আমাদের সময় তো বেঁধে দেয়া, প্রোগ্রাম শেষ করতে হবে। আমরা অন্য পর্বে আবারও ইনশাল্লাহ আপনার চমৎকার আলোচনা শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই পর্বর একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা আজকে বিদায় নিব, যাবার আগে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্ব দেখার, এবং পাশাপাশি চমৎকার একটি নাশিদের মাধ্যমে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. In the name of Allah, most gracious, most merciful. All praise is for Allah, Lord of the worlds, the most gracious, the most merciful, the master of the day of judgment. You alone we worship, and to you alone we ask for help. Guide us to the straight path, the path of those upon whom you have bestowed favor, not of those who incurred your anger, nor of those who are astray. Ameen. Assalamu alaikum wa rahmatullah.